আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমরা অনেক ভালো আছি। তো আজকে সারাদিন কি করলাম ওইটাই ভিডিও করে আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। তো ঘুম থেকে উঠে প্রথমে ফ্রেশ হয়ে শাকগুলো কেটে ধুয়ে নিয়েছি। তো রান্না বসিয়ে দেব এখন। তো এক চুলায় আমি বসিয়ে দিয়েছি লাউ শাকের ডাঁটা, আর আরেক চুলায় বসিয়ে দিয়েছি চা। আর এইদিকে লাল শাক ভিজিয়ে নিয়েছি, আর লাউ শাক ভিজিয়ে নিয়েছি। তারপর আমি নাস্তা খেয়ে নেব এখন। নাস্তা খাওয়ার পর টুকিটাকি কাজ করব। এইদিকে আমি ভিজিয়ে নিয়েছি বাবুর জন্য সাবুদানা আর দুধ। আর এখন রান্না করব লাউ শাক। আজকে শুটকি দিয়ে লাউ শাক রান্না করব। তো রান্না করার জন্য প্রথমে তেল গরম করে তেলের মধ্যে একটু লবণ দিয়ে দিয়েছি। তারপর শুকনা মরিচ গুঁড়া করা ছিল, শুকনা মরিচ দিয়ে দিয়েছি। তারপর দিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, আর এটা কি চাপা শুটকিটা দিয়ে ভালো মতো ভেজে নিতে হবে, তাহলে এক্সট্রা যে কাঁচা কাঁচা গন্ধ ওইটা আর আসবে না। তো এই দিক দিয়ে আমার লাল শাক রান্না করা শেষ, আর বাবুর জন্য যে সাবুদানা ভিজিয়েছিলাম ওইটাও রান্না করা শেষ, চাও রান্না করা শেষ। তো এদিকে বাবু ঘুমাচ্ছে, তো এই ফাঁকে আমার কাজ করতে হবে, না হলে বিরক্ত করবে আমাকে বারবার। তো এই দিকে দেখুন বাহিরের আবহাওয়াটা কত সুন্দর, সকালের আবহাওয়া। আর এই যে কাপড়, গতকালকে রাত্রে কাপড় ধুয়ে দিয়েছিলাম, ওইগুলোই শুকা দিয়ে দিয়েছি। আজকে সব চাদর ধুয়ে দিয়েছিলাম গতকালকে রাত্রে। এই যে দেখুন কত সুন্দর পেন্টিং। বলেন তো এটা কি আর্ট করেছে? অবশ্যই আমি আর্ট করেছি। সুন্দর হয়েছে না? আমি জানি অনেক সুন্দর হয়েছে। তো এই দিকে শুটকিটা ভালো মতো ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর মশলা অ্যাড করতে হবে। এদিকে আমার ভাতও ডান মোটামুটি। এই তো ভাতটা একটু শক্ত হয়েছিল, একটু পানি দিয়ে আর একটু আঁচে বসিয়ে রাখলেই আর একটু নরম হবে। তো এই তো আমার ভাজা শেষ, এখন মশলা অ্যাড করব। একটু দিয়ে দিলাম পানি, পানির সাথে যাবে হলুদ গুঁড়ো, তারপর যাবে ধনিয়া গুঁড়ো, তারপর যাবে মরিচ গুঁড়ো। তো আমি ধনিয়া একটু বেশি খাই তরকারির মধ্যে, আমার ভালো লাগে ধনিয়া গুঁড়া। তো মোটামুটি ঝাল দিয়ে দিয়েছি। এখন বেশি একটা ঝাল খাই না, যেহেতু বাবু খায় তরকারি, তাই আমি এখন ঝাল কমই দেওয়ার চেষ্টা করি। আগে আমি অনেক ঝাল খেতাম, তো আমার জন্য এক্সট্রা করে শুকনো মরিচ ভেজে রাখি আমি সব সময়, যাতে তরকারিতে ঝাল কম হলেও এক্সট্রা মরিচ নিয়ে খেতে পারি। তো এই তো ভালো মতো মশলার সাথে মিশিয়ে নিতে হবে শাকটা। এই দেখুন আমার টুনটুনিটা উঠে গেছে ঘুম থেকে, এখন কোল থেকেই আর নামবে না। তো ওকে নাস্তা খাওয়িয়ে নিব। এদিকে আমি চা নিয়ে নিয়েছি আমার জন্য, আর এদিকে ওর জন্য ডিম নিয়ে নিয়েছি। আর শাকটা বেশি বেশি করে ভাজতে হবে যাতে কোনো পানি না থাকে। এই তো এই তেলে আমি গতকালকে ডিম ভেজে নিয়েছিলাম, ওই তেলেই আজকে টিকা বানাবো, ওই টিকা ভেজে খাবো। তো এই তো দেখুন আজকে টিকা বানাবো, এটা চিকেন টিকা আর ভেজিটেবল চিকেন রোল বানিয়ে নিয়েছি। কত সুন্দর হয়েছে না? আপনাদের দাওয়াত রইল, আপনারা এসে খেয়ে যাবেন। আমার বাসায় আপনাদের দাওয়াত, আপনারা আসবেন। তো তারপর একটু ঘুমিয়েছিলাম দুপুরবেলা, ঘুম থেকে উঠে একটু চা খেয়ে নিচ্ছি। আর এখানে রসুন ছিলে নিয়েছিলাম, ওইটাই পেস্ট করে নেব এখন একবারে। আজকে কতটুকু এখানে মেবি আধা কেজির মতো রসুন ছিল। 1 কেজি রসুন কিনে আনছিলাম, কিছু রেখে দিয়েছিলাম আর কিছু ব্লেন্ডার করলাম। তো আজকে শুধু রসুনই ব্লেন্ড করছি, আদা আর ব্লেন্ড করি নাই, আদা আনতে ভুলেই গেছি।
তো এই মাসে আদা এনে আদা ব্লেন্ড করে তারপরে একসাথে মিশিয়ে নিতে হবে। তো এইদিকে আমি রাতের জন্য রান্না বসিয়ে দিয়েছি। বিকালবেলা ডিম ভুনা করতেছি। ডিম ভুনা দিয়ে খিচুড়ি খাবো আজকে রাত্রে। এই তো আমার খিচুড়ি অনেক পছন্দ, তো আমি আজকে খিচুড়ি খেয়ে নেব আর বাবুর জন্য ভাত। বাবু খিচুড়ি খেতে চায় না।